অনেক। হ্যাঁ বলো। এই ব্রাটা কার? ব্রা জানি না তো। কি জানি না মানে? আমি এক্ষুনি আলমারি গোছানোর সময় তোমার জামা কাপড়ের তাক থেকে আমি এই ব্রাটা পেলাম। আচ্ছা, তোমার জামা কাপড়ের তাকে একটা মেয়ের ব্রা কি করছে? আরে ব্রা তো তুমিই পড়ো, আর এটা তোমার আলমারি থেকে পাওয়া গেছে, তাহলে তোমারই হবে নিশ্চয়ই। আর কার হবে? আচ্ছা, আমাকে পাগল কুত্তায় কামড়েছে না? আমার ব্রা আমি চিনতে পারবো না? আর তার মধ্যে এই যে কি এই টাইগার প্রিন্টের এরকম ব্রা আমি পরি? আমি এসব ব্রা পরি না, একদম জঘন্য। কার এই ব্রাটা কার? পরিষ্কার ভদ্রভাবে বলে এই ব্রাটা কার? তোমার আলমারিতে কি করে একটা মেয়ের ব্রা আসলো? ও হ্যাঁ হ্যাঁ মনে পড়েছে, ব্রাটা মাকুর। আচ্ছা, তোমার বন্ধু মাকু এখন ব্রাও করে? আমার তো জানা ছিল না আজকাল ছেলেরাও ব্রা করতে শুরু করেছে। আরে না না, তুমি ভুল ভাবছো, ওটা মাকুর গার্লফ্রেন্ডে, ওর গার্লফ্রেন্ড তো ব্রা করে, তাই না? আচ্ছা, তাহলে মাকুর গার্লফ্রেন্ডের ব্রা আমাদের রুমে আমাদের আলমারিতে কি করছে? আরে পরশুদিন মাকুর গার্লফ্রেন্ড না আমাদের বাড়িতে এসেছিল, তুমি তো সেদিন ছিলে না, তুমি তোমার বোনের বাড়িতে গেছিলে, তো ওরা একটু প্রাইভেট টাইম স্পেন্ড করতে এসেছিল, আর তোমাকে বলতে না বারণ করেছিল, তাই তোমাকে তো আমার বলা হয়নি। বোঝোই তো, প্রাইভেট টাইম স্পেন্ড করতে এসেছিল। ও তাই? তুমি কিন্তু নিজেই এবার তোমার কথার জালে ফেসে যাচ্ছ। তো ভদ্রভাবে বলছি, চুপ করে এই নাটক বন্ধ করো, আর মিথ্যা কথা বলাটাও বন্ধ করো। সত্যিকারে বলো এই ব্রাটা কার? কারণ তুমি দুদিন আগে বলেছিলে যে মাকু আর ওর গার্লফ্রেন্ড গোয়াতে ঘুরতে গেছে। তাহলে এখানে কি করে আসলো ওদের ব্রা? ওরা যদি এখন গোয়াতে থাকে? তাই বলেছো? আরে তাহলে হয়তো গজার আগে এসেছিল। দাঁড়াও তো, নাটক বন্ধ করো তোমার। এই মিথ্যা কথা বলে না বন্ধ করো। সবাই ঠিকই বলেন যে সব পুরুষ মানুষরা খারাপ হয়। আমি ভেবেছিলাম আমার বাবু হয়তো সবার থেকে একটু আলাদা হবে, কিন্তু না, তুমিও সবার মতো বেরোলে। শেষমেশ তুমিও আমাকে ধোকা দিচ্ছ। ঠিকই বলে পুরুষ মানুষদের কখনো বিশ্বাস করতে নেই। আমি কখনো ভাবতে পারিনি তুমি আমার সাথে এরকম কিছু করবে। প্রমাণ করে দিলে যে তুমিও আর পাঁচটা মানুষের মতো। সত্যিকারের ভালোবাসার কদর না কেউ করতে পারে না। আরে প্লিজ দাঁড়াও, আমার কথাটা তো শোনো একবার। আরে শোনো না প্লিজ। প্লিজ, আই এম সরি। সত্যি কথাটা আমি তোমাকে বলছি, আসলে কি হয়েছে, পরশুদিন আমি একটা পার্টিতে গেছিলাম, আর সেখানে গিয়ে না আমার এক্স এর সাথে দেখা হয়ে গেছিল। ও না সেদিন প্রচুর ড্রিঙ্ক করেছিল, আর পাবের ছেলেগুলো ওকে খুব ডিস্টার্ব করছিল, তাই ওর সেফটির জন্য আমি ওকে আমার বাড়িতে নিয়ে এসেছিলাম, আর ও না আমাদের বেডরুমে শুয়েছিল। আর হ্যাঁ,